হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম সে ভয়ানক পুকুরের সমস্যার সমাধান দিতে। আজকে এখানে আসছি আমি, ক্যামেরাম্যান রিপন, আমার সাথে আছে জাহাঙ্গীর ভাই, সাথে আছে সালাম ভাই, সাথে আছে নাহিদ ভাই, আর আপনাদের পরিচিত মুখ চোদ্দেও বড় ভাই কাদের কবিরাজ। আপনারা তো সবাই তাকে চিনেন। তো আমি প্রথমেই চলে যাচ্ছি জাহাঙ্গীর ভাইয়ের কাছে। এই পুকুর সম্পর্কে আপনি আসছিলাম, আপনার সাথে আমি ক্যামেরায় ছিলাম, যা যা ঘটছিল দর্শকের উদ্দেশ্যে আজকে একটু বলে তারপরে কাদের ভাইকে দু একটা কথা বলার সুযোগ দেন। হ্যাঁ, ধন্যবাদ রিপন ভাই। হ্যালো ভিউয়ার্স, আমাদের আসনটা 10 মিনিট আগে আমরা করে ফেলেছি। আর সর্বোচ্চ বড় কথা যে কালকে এখানে আমরা আসলাম, আমি আর শুধু রিপন ভাই। এই পুকুরটা হচ্ছে আপনি ব্রিটিশ পিরিয়ডের পুকুর, অনেক দিন আগের, যে পুকুরে এখনও মানুষ ডুব দেয় না কো, এবং মোষ গরু ঝাঁপাতে পারে না কো। একটা পুরাতন শান আছে, দেখাচ্ছি আপনার ভিডিওর মাধ্যমে। মানে এমন একটা শান, সে শানের তল দিয়ে অনেক বড় বড় সাপ আছে, অনেক মানুষ যায় না কো। আর সর্বোচ্চ বড় কথা, এখানে আসার পরে আপনার 5-7 মিনিট 10 মিনিট পরে দুজনকে দেখা গেল, আয় আয় বলতেছে। আমরা ক্যামেরায় আপনি দেখাইছি, অবশ্যই দেখাতে পারছি, কিন্তু শুধু সাদা দেখা যায়, আছে খারাপ, পরবর্তীতে পায়নি। এই পুকুরে অনেক কবিরাজ আছে, কোনো সমাধান আনতে পারে না। মাছ ছাড়ে মাছ থাকে না, পানি দেয় পানি থাকে না। কাদের ভাইকে এই কথা বলেছে এই পুকুরের মালিক, যে দেখেন তো অনেক কবিরাজ দেখাইছি কিন্তু সমাধান আসে নাই। আজকে কাদের ভাই এই পুকুরে দেখবে, কাদের ভাই যদি সমাধান করতে পারে করবে, না পারলে না করবে, তার চেষ্টা করবে জান পান দিয়ে। আর সর্বোচ্চ বড় কথা, কাদের ভাই মানে একটা কবিরাজ, তার কোনো ব্যর্থতা নাই। এটা হচ্ছে বড় আফসোসের কাহিনী, তার কোনো ব্যর্থতা নাই। আর বড় কথা যে তার সাথে যে জিন থাকে, আপনি লাঠিটা দেখতে পাচ্ছেন, আমার আসলে লাঠিটা দেখলে ভয় করে মনে করেন। তার সাথে তার নিজের পালাতো জিন 3টা, সর্বোচ্চ শক্তিশালী। মানে জিনের যত বাচ্চা আছে এবং জিনের যত চাকর আছে, তার বাচ্চা এখানে থাকে। এদিকে যা বলে তাই শোনে। আজকে এখানে কাদের ভাই নিচে যাবে, আমি সঙ্গে গিয়ে নিয়ে যাবো, কোন কী ঘটেছে। ওকে তিনি আসার পর এখানে বসবে, এখানে কি আছে না আছে এখানে তিনি সমাধান দিয়ে কাদের ভাই চলে যাবে। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। আর আমাদের সর্বোচ্চ বড় কথা যে আমাদের সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে, 500 পারে, শুধু একমাত্র আপনার কারণে। আপনারা দেখেন দেখি আমাদের সাবস্ক্রাইবারের দূর আগেছে। আর আপনারা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন। আর এই যে আমাদের বেচারি গরুজি, অসহায় মানুষ, আপনারা যদি ফেলায় দেন তাহলে কে দেখবে? ওই যে আছে উপরওয়ালা। কাদের ভাই আপনি একটু কথা বলেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেল কাদের কবিরাজ 2.5 চ্যানেল দেখতেছেন এবং উপভোগ করতেছেন ঘুম কামাই করে, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে এরা বলছে এখানে নাকি অনেক কঠিন জিনিস আছে, সে জিনিসটা আজ আমি দেখব। যদি হাজির করতে পারলে তো পারলামই, আর না পারলে আবার আপনাদের দিন নেব, যে আমি আবার অমুক দিন আসবো। যদি কোনো জিনিস শর্ট থাকে সেটা আবার পূরণ করতে হবে, তারপরে আসতে হবে। তারপর বড় কথা একটা, অনেক অনেক লোক বলছে, আপনাদের দেখাই আমি, অনেক অনেক লোক বলছে যে আমি নাকি বলে ভুয়া এবং মাদ্রাসার টাকা মাইরে খাইছি। জি ভাই, মাদ্রাসার টাকা মাইরে খাইছি বলছে, এই কথা বলছে অনেক লোক বলছে, আমি শুনছি। কিন্তু আপনারা জানেন, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, এই 3-4টে জিনিসের টাকা যে খাবে তার জীবনে কোনো উন্নত করতে পারবে না। আর সে যে কী শাস্তি আল্লাহ দিবে সে আল্লাহ পাকই জানে। কিন্তু আমি যে মাদ্রাসার টাকা মারছি বলছে, আজ পর্যন্ত কোনো মাদ্রাসার টাকা আমি পাই নাই, কোনো মাদ্রাসার যাইও নাই, কোনো মাদ্রাসার টাকা আমি পাইও নাই। আর আমি টাকা খাবো তো দূরের কথা। এইটা দেখেন তো, এটার মধ্যে কিন্তু এই দেখেন আল্লাহর কোরআনের অক্ষরও আছে, আল্লাহর কোরআনের অক্ষরও আছে। অক্ষর ছাড়া কবিরাজি করা যায় না। জি ভাই, জি, হ্যাঁ জি, আল্লাহর কোরআন ছাড়াও কবিরাজি করা যায় না।
তো এইটা হাতে করে কেউ মিথ্যা কথা ভাই, বলবে? বইটা ভালো করে একটু দেখান তো। মানে বন্ধ করে দেখান, বইটার নাম দেখবো আমি। এই যে, আচ্ছা কাদের ভাই, হ্যাঁ, এই বইটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি ভারত থেকে সংগ্রহ করছি। আচ্ছা, এই বইটা যদি আমি আনি তাহলে কি হ্যাঁ। আমি কবিরাজ হতে পারবো? না, এটা সাধন আছে, ও, এটা সাধন করতে হবে, আচ্ছা এটা আমূল করতে হবে। কতদিন সাধন করছেন আপনি? আমি হ্যাঁ, আমি নিম্নে 7 বছর সাধন করছি এইটা। মানে আমি বলতে চাচ্ছি কি, ধরেন আমি বইটা আনলাম, আমি বইটা দেখায় বললাম যে আমি কবিরাজ। না, তা হবে না, কোনোদিনও পারবে না, সাধন করতে হবে। হুম, আচ্ছা, তারপরে রাখো, এদের মধ্যে আমি তো একবার দেখাইলাম, দেখাইছেন। তা আল্লাহর কোরআনের অক্ষরও আছে। এই দেখেন, এই আল্লাহর কোরআনের অক্ষরও আছে, আপনারা দেখেন। কিন্তু এই জিনিস হাতে করে কেউ মিথ্যা কথা বলতে পারবে না। আমি যদি মাদ্রাসার টাকা খায়া থাকলো নি, তাহলে আমি এই জিনিসটা হাতে করতাম না। আমি এই জন্য আজকে আইছি যে আমি কোনো মাদ্রাসার টাকাই পাই নাই। হ্যাঁ, আমি পাইছি, গোরস্থানের টাকা পাইছি, গোরস্থানে দান করছি। গোরস্থানের একটা টাঙ্কি দান করেছি 67,000 টাকা দামের। 11টা ফ্যান 11টা মসজিদে দিছি। হ্যাঁ, 7টা মসজিদে দিছি আমি। 11টা ফ্যান মসজিদে দিছি আমি। তবে হ্যাঁ, তো আপনারা বলবেন যে আপনার লাভটা কী এইগুলি দিয়ে? হ্যাঁ, যে লোক দিছে আমাকে, সে বলছে যে এইগুলো আপনি গোরস্থানে দিবেন, মসজিদে দিবেন, আর আপনাকে এক্সট্রাভাবে 5,000 টাকা দিলেন, এইটা আপনি খাবেন। ওই টাকাটাই আমি খাইছি, অতিরিক্ত একটা টাকাও আমি খাইনি। আর আমি নাকি বলে মাদ্রাসার টাকা মাইরে খাইছি। আল্লাহ পাক একজন আছে, উনিই বিচার করবে। আমি আর এটা বেশি কিছু বলবো না। তো আপনারা চিটার বাটপারের কথায় কান দিবেন না। আমার বড় দুঃখ লাগিছে এই কথা শুনে, কারণ আমি যদি খাইনো নি বা গেনো নি, আপনারা দেখছেন কোনো মাদ্রাসা আমি গেছি না? ভিডিও করছি, হ্যাঁ গেছিলাম লিটনের সাথে। আমি একদিন ওই ধুলাউড়ি একটা মাদ্রাসায় গেছিলাম, কিন্তু সেটা হলো লিটনের ভিডিও করছি, আমার না। আর আমি মাদ্রাসার টাকা খাইছি। তো কাদের ভাই, হ্যাঁ, বেশি কথা বাড়ানোর দরকার নাই, ভিউয়ার্স জানে আপনি কেমন মানুষ। তো আপনি এক কাজ করেন, আজকে আসনে কাজ শুরু করি আমরা। আর জাহাঙ্গীর ভাই, কথা না বাড়ায় আসনে কাজ শুরু করিলেন। হ্যাঁ, এখন আসলে কাজ শুরু করো। আচ্ছা, আর একটা কথা কবিরাজ ভাই, হ্যাঁ বলো। আপনার নাম ভাঙা যে কাদের কবিরাজকে দিয়ে কাজ করাবো, হ্যাঁ, তারা প্রতারিত হওয়ার পরে আমাদের চ্যানেলে কমেন্ট করে যে ভাই আপনার নাম ভাঙায় আমাদের থেকে টাকা নিছে, হ্যাঁ, তাদের সম্পর্কে কিছু বলেন। তাদের সম্পর্কে বহুত বলছি যে আমার নাম ভাঙা টাকা নিলে, ওরা খাইলে, সেটার দায়িত্ব আমি নেব না। আমার নাম যখন বলবে তখন আমি বলছি যে আপনারা ভিডিও কলে আমার চেহারা দেখে তারপরে আপনারা শেয়ার হবেন। তারপরে যদি ওরা দিয়ে থাকে, সেটা ওদের ব্যর্থতা, আমার ব্যর্থতা না। তাহলে কাজ শুরু করি। হ্যাঁ, কাজ শুরু তো করো। ভিউয়ার্স, আমরা অনেকে আগেই আসছি এখানে। সালাম ভাই আসনের কাজ করলো এতক্ষণ। নিশ্চয়ই নাকি একটু ঘুরে আসবেন? হ্যাঁ, যাবো। আচ্ছা, নাহিদ, হ্যাঁ, সালাম, এর মধ্যে ইয়া আছে, আগরবাতি আছে, বাড়ি করে জ্বালায় দাও, আমরা একটু নিচে থেকে ঘুরে আসি। বড় ভাই, কাদের ভাই, হ্যাঁ, এই মাথাটা কিসের জন্য বানাইছেন? এই মাথা দিয়ে আজ দেখাবো, এই মাথার মধ্যেই দেখাবো আজ। ও, দেখেন কেমন জিনিস আছে, এখানেই হাজির করব। তাহলে তো আজকের ভিডিওটা খুব আকর্ষণীয় হতে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, তাকান দেখি সামনের দিকে, আচ্ছা। পুকুর বলে ঘুরবেন একটু। আচ্ছা, আসো দেখি। নাহিদ ভাই, সালাম ভাই, আপনারা আসনের কাজটা শেষ করে রাখেন, কবিরাজ সাহেবকে দেখাই নিয়ে আসি পুকুরটা।
যান ভাই যান। এই ব্যাগে লাইট আছে, লাইট বাইর করিয়ে। হ্যাঁ দাও। হ্যাঁ যান এইদিকে ভাই, কোন দিকে? জাহাঙ্গীর ভাই এদিকে? কবিরাজ ভাইকে নিয়ে যান। তো ভিউয়ার্স, আমরা যেখানে আসছিলাম কালকে আমি আর জাহাঙ্গীর ভাই, তো আজকে কবিরাজ সাহেবকে সেখানে নিয়ে যাচ্ছি, দেখি তিনি কিছু বুঝতে পারে নাকি। এই জাহাঙ্গীর ভাই এই দেখো, একাই যান কিসের জন্য আপনি? হ্যাঁ তো ভিউয়ার্স, জাহাঙ্গীর ভাইয়ের কিন্তু অনেক সাহস। তারপরে আজকে কবিরাজ সাহেব আসছে, আরও এই জন্য বেশি সাহস দেখাচ্ছে। এই পানি বড্ডি সব ঘটনা ঘটছে কালকে। পানি করে দিয়ে। হ্যাঁ এই সেই পুকুর। একবার ওরে বাপ রে বাপ, দুর্দার্শ জায়গা। আর তোমরা এখান থেকে নিয়ে আসিয়া সুস্থভাবে ফিরে গেছো, আল্লাহ পাকি জানে। একবার ওখানে দেখছি ভাই, একবার এখানে। আচ্ছা আচ্ছা, দেখছি, চলো। ঠিক আছে, যান। হ্যাঁ সামনে থাকো। বহুত পুরানা পুকুর, জি ভাই, বিশ পেটে বহু দিন আগে। হয় ব্যাধার ট্যাধার অনেক কিছু আছে এখানে। চারিদিকে ওই সাইডে শান আছে। গরমের দিন এইসব জায়গায় আসাটাই। তো ভিউয়ার্স, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিডিওগুলো করি। তো আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইবার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
নাহিদ এর মধ্যে একটু পানি ভরো তো, পানি ভরে বোতলে আছে। বোতল ভিতরে ব্যাগের ভিতরে। সালাম। সালাম ভাই, আপনার সামনে বসেন। জাহাঙ্গীর ভাই সামনে বসেন। তুমি এখানে বসো, একটু দূরে বসো। হ্যাঁ আপনার সামনে বসেন, সামনে বসেন যান। আছে, আমি লাইট ধরে আছি। লাইট আচ্ছা রিপন, হ্যাঁ কাদের ভাই, এখন যে জিনিসটাই আছে তাকে তো আমি হাজির করবই, কিন্তু হাজির করতে হলে একটা মানুষ সন্তানের দরকার আছে। মানুষের ছাড়া, মানুষের উপরে ছাড়া হাজির করা যায় না। ফাঁকা ফিল্ডে কোনোদিন গোল দেওয়া যায় না, গোলে একটা গলি লাগে, হ্যাঁ সেই গলিটা আমাকে দাও। আজকে তো জাহাঙ্গীর ভাইয়ের বলে শরীর খারাপ, তারপরেও ওনাকে জোর করে আনছি, কারণ উনি না থাকলে আমাদের ভালো লাগে না। কারণ উনি বলতেছি, উনি না থাকলে আমাদের ভালো লাগে না, কারণ উনি একজন সাহসী লোক। আপনার পরেই উনি সাহসী আমাদের টিমে, হ্যাঁ এই জন্য ওনাকে আনছি। তো আজকে সালাম ভাইকে নেবেন নাকি নাহিদ ভাইকে নেবেন? সেটা তোমরা সিলেক্ট করো কাকে দিবা। নাহিদ ভাই, আমি চাচ্ছি আপনিই বসেন। আচ্ছা বসো, বসেন। আসনকে সম্মান করে বসো। দেখি তোমরা কথা বলো না, আমি একটু ধ্যান ধরে দেখি কোথায় আছে সে। জি ভাই। আছে, খালি দৌড়াদৌড়ি করতেছে, বুঝছো? দেখি হে এমন সুন্দর রূপ তোমার অঙ্গেতে তিল নাহি, আমি পারি পাশুরিতে খাইবে দক্ষিণ রাজে প্রভাতে আসিয়া কেমন আমার প্রাণ রাখিব বান্ধিয়া হায়া ওরা কেন আসি যে হেতাই
আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যা রোমানি অনেক ভাবিয়া কহিতে লাগিল মর্দ সাহস করিয়া চোরা চোরা বল কন্যা চোরা নহে আমি আমাকে করিয়া চুরিয়া আনিয়াছো তুমি কেমনে আসিন নইলে তোমারও মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি করিয়া মরে আয় চলে আয় তাড়াতাড়ি চলে আয় অনেক রাত্র হয়েছে তাড়াতাড়ি চলে আয় আমরা কিন্তু অনেক দূরে আসছি আয় জায়গাটা খুব হন্টেড জায়গা এই জন্য আমি তাড়াতাড়ি আসতে বলছি হ্যাঁ আর আপু কয় কি রে তুই আসবি তোর 14 গোষ্ঠী কেন আনবো আমি হ্যাঁ আমি তো ছাড়বই না তো জানো ভালো করি হ্যাঁ চলে আয় ভালোভাবে চলে আয় যাতে আমার খেপাস না কিন্তু খেপাইলে কিন্তু তোর অবস্থা খারাপ এই কথা বল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দেখ আমাকে ডাকছেন কেন? তোমাকে ডাকছি তুমি কোথার থেকে আইছো এখানে কোথার থেকে আইছো আমি যেখান থেকে আসি আমাকে ডাকা হয়েছে কেন? আমার কাজ না তালিকা ডাকছি কথার উত্তর দাও তুমি কোথার থেকে আইলা আর এখানে কতদিন এখান থেকে অনেকদিন, অনেকদিন কতদিন প্রায় 40 বছর। আচ্ছা এই এই জন্যই তুমি এই দৃশ্যগুলো দেখাও হ্যাঁ তাহলে এই পুকুরে আর কি দোষ করছে পুকুরে মাছ থাকে না পানি থাকে না তোমার অসুবিধে কি আমার শুধু এখানে আমার থাকার জায়গা, হ্যাঁ আমি এখানে থাকবো, হ্যাঁ এইখানে থাকবো আর এখানে খাবো। এখানেই থাকবে আর এইখানেই খাইবা তাহলে পানি আর মাছ তুমি খাই হালাও নাকি হ্যাঁ ওরে হালার পুক কয় কি ভাই তোর নাম কি আমার নাম দিয়ে কি করবি? আমার দরকার নামের আমার নাম নাই। হাট! নাম নাই বললে সে হলো দারক তুই তো দারক না তুই তো সালাম দিস আমারে হ্যাঁ তে ওসমান। ওসমান তো ওসমান নাম তো ভালো তে তুই এরকম মানুষকে ধোকা দাস কে ভয় দেখাস কে হ্যাঁ এই পরে আগে আমি আবাদ করছি, হ্যাঁ চাষ করছি মাছ, হ্যাঁ আমাকে মারা হয়েছে। মারা হয়েছে কেটে মারছে এইখানকার একজন এখানকারই একজন কবিরাজ না ভালো লোক এক শয়তান। শয়তান হ্যাঁ এই জন্য তুমি এইগুলো করো হ্যাঁ এখন আমার কথার উত্তর ঠিক মতো দিয়ে কিন্তু তুমি কি এইগুলো করা ছাড়বা না তোমাকে কি করবো বলো আমি এটা ছাড়বো না। ছাড়বা না এখানে তুমি যাইবাও না না, দেখো বুঝো হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝছি। বুঝছো দেখো আমার কিন্তু চোখ কানা করার অভ্যেস আছে চোখ কিন্তু কানা করে দেবো এই হাসলে কাম হবে না যাইবা না তুমি এই এরম করলে মানুষে ভয় পাবে আবার ওই দিক তাকায় এই, তুই এখানে কেন? এই রে এদিকে তাকাও আমার দিকে তাকাও আমার সাথে কথা কও তুমি যাইবা না সেই কথা বলো এখান থেকে যাব না। হ্যাঁ না, যাইবা না
তুমি যাইবা আর ভালো কইবা, বুঝছো? যাইবা আর ভালো কইবা। যাবো কেন? তুমি এখানে অনেক জ্বালা যন্ত্রণা করছো, অনেক পুরানা পুকুর, বহুত ক্ষতি করছো মানুষের। কোনো ক্ষতি করি না। হ্যাঁ, পানি থাকে না, মাছ থাকে না, মানুষ মোট ধাবাতে পারে না, গরু ধাবাতে পারে না, একটা মানুষ গোসল করতে পারে না। এর ঘটনা কি? এটা আমার পুকুর, তোমার পুকুর আমাকে কেন মারা হলো? মারা হলো মানে? আমি কি অপরাধ করছিলাম? যে তাই বলে তুমি এইগুলো করবা? এটা আমার প্রাপ্য। প্রাপ্য? আমি প্রাপ্য গিদার ছুটাই হালাবো তোমার। এখান থেকে আমি বিদায় করবাই। তুই কিছু করবি না। হ্যাঁ, না না, না, তুমি দেখো, এটা দেখছো, এটা কি এখনো বলো? সোজা হলে যাইবা না চোখ কানা করবো? কোনটা? যাবো না। যাবি না, বুঝিস? না, হ্যাঁ, এটা আমার জায়গা, আমি তোর যাবো না। জায়গা? হ্যাঁ, 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 তাহলে তোর আমি জায়গা তোকে আমি দেখা দিচ্ছি, বুঝিস? কিন্তু হ্যাঁ, আমি কই ভালো হলে চলে যা, তোকে আমি আঘাত করতে চাই না। কথা বল। না, হ্যাঁ, যাবি না, যাবি না? এখানে আমি থাকি, খাওন পাই, অনেক ভালো আছি। অনেক ভালো আছোস, অন্য জায়গায় যা খাউন পাবি, যাবি না? হ্যাঁ, বুঝিস? কিন্তু তোকে কোন আঘাত করবো আমি, এটি কি দেখছস? এখানে কি দেখছস? হ্যাঁ, ওটা আবার কি করবি? কি করবো? কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করতে পারবো না। রাত দেখাচ্ছি আমি, তো মজা দেখাচ্ছি আমি, রাত। এই কি করছিস? কিছু করতে পারবি না তুই। হ্যাঁ, কিরম লাগে? কিরম লাগে দেখ। ওঠ, ওঠ, আলার ওঠ, এই যে, এই যে, ঠিক আছে, ওঠ, ওঠ, যা। হ্যাঁ, হ্যাঁ, ওঠ। এখন যাবি কিনা বল? যাবি? হ্যাঁ, যাবি নাকি? নাকি তো সাইজ করবো? ক কি করি, যাবি? যাবি না? পাঠাবি আমাকে? হ্যাঁ, কোথায় পাঠাবি? আমি যেখানে পাঠাই পাঠাও, তুই যাবি কিনা সেই কথা বল। যাবি না, যাবি না, যাবি না? দেবো? এখানে থাকলে আমার ভালো হয় রে কবিরাজ। এখানে থাকাচ্ছি তোকে আমি, দেখ দেবো। কবিরাজ, আমি খুব মায়ে পড়ে গেছি এখানে রে। হ্যাঁ, মায়া, তোর মায়া আমি ছোটায় হালাবো। না রে কবিরাজ, হ্যাঁ, এই দেখ, যাবো না রে। তুই যাবি না, না রে, যাবি না? হ্যাঁ, বুঝিস? না, হ্যাঁ, এখানে থাকতে দে আমার রে। রিপন ভাই, সোজা আঙুলতে ঘি উঠবো না, আঙুল বেকাই করতে হবে। আপনার এই মাথাটা, তা আপনি এই মাথাটা কেন তুই কালকে কেন এসেছিলি এখানে? বানাইলেন? বানাইছি কেন তা দেখো, বসে থেকে। এটা তো, এটার কেরামতি তো দেখালেন না। হ্যাঁ, তোমরা দেখতে পারবে না, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে, এই যে, এই দেখ, ওকে চাই আমি। ওরে তো সাহস, এই যে, এই যে, এই যে, এই যে, বুঝিস? বুঝিস? দেবো, দেবো। কি হ্যাঁ, কি করবি তুই? তোর তোর মাথা এক সাইডে আমি ভর্ষ করে দেবো, না বল। না, হ্যাঁ? করবি না। হ্যাঁ, না। তো যাবি তুই? যাবি? না রে কবিরাজ, যাবো হ্যাঁ? না রে। না, আমাকে কত কষ্ট দিবি না। হ্যাঁ, না, তা আমি তো কষি, তুই চল যা। যাবি না? এখানে খুব মায়া আছে রে। এখানে তোর মায়ার এটা আমার ভিতরে। এই বসালি কিন্তু। না রে, এই দেখ, তুই যে মুখটা আহার করছো, সেই মুখ তোর আমি বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। দেখ কেমন লাগে, দেখ। ওঠ,
ওঠ ওঠ তাড়াতাড়ি। ওঠ ওঠ ওঠ। এখন কি যাবি? যাবো হ্যাঁ, যাবো। তুই যদি না যাস তোর দুটো চোখ অন্ধ করে দিয়ে থুব। মুখ তো মুখে মারছি, মুখ ঠিক করছি আমি। এখন যদি না যাস তাহলে দুইটা চোখই অন্ধ করে দেবো। হ্যাঁ, যাবি? যাবো হ্যাঁ, যাবো। কাল তুই চলে যা, তুমি আমি একটা কয়ে শর্ত দেই। আছে কবিরাজ, হ্যাঁ, আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো আমাকে যেন ভালো জায়গায় রাখিস। হ্যাঁ, ভালো জায়গায় রাখবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি একটা স্বপ্নে একটা জিনিস দেখেছি। হ্যাঁ, সেই জিনিসটা তোর উদ্ধার করে দেওয়া লাগবে। পারবি? বল। হ্যাঁ, না না, এখন বলা যাবে না, এত মানুষের মধ্যে বলা যাবে না। আমি তো নিরলে ডাকবো পার্সোনালভাবে। আমি সেই সময় তোকে বলবো যে এই জিনিসটা উদ্ধার করে দিতে হবে, কিন্তু পারবি? হ্যাঁ, পারবো। তাহলে তুই আমি এখন তোকে আমি পাঠাবো কোন জায়গায় জানোস? কোন জায়গায়? চিটাগাং সাতছড়ি এরশাদের বাগান আছে, ওই বাগানে পামল আছে, ওখানে যাই পামল খাবি। ওইখানে কি আমি থাকতে পারবো? হ্যাঁ, থাকতে পারবি। আমাকে ওরা রাখবে? হ্যাঁ, রাখবে, অবশ্যই রাখবে, আমি পাঠালে রাখবে। তাহলে আপনি যা বলেন তাই হবে। আচ্ছা, তাহলে আমি একটু আলাপ করে দেখি ওদের সাথে। ওরে বাবা, রাখবে ঠিকই আছে, কিন্তু বলছে ও যে খুব ফাজিল শয়তান, ও শয়তানি যদি না করে তাহলে পাঠান। আমার এই মাছটা অনেক প্রিয়। হ্যাঁ, কাঁচা মাছ। ওখানে সব আছে। আমার খাবার যদি আমি পাই হ্যাঁ, তাহলে কিচ্ছু করবো না। ওখানে বহুত কিছু খাবার আছে, তুই যা খুশি তাই খেতে পারবি। আমি যাব। হ্যাঁ, পাঠান আমাকে। যাবি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোর বান কাটিয়ে দেই। এই যে আমি তো বিদায় দেই। যাও, চলে যাও, সবাই সম্মান মতো চলে যাও। হ্যাঁ, সালাম ধরো, ভিতরে এসে খাড়া করো, বাইরে নিয়ে যাও, বাইর করো। হ্যাঁ, কাদের ভাই, ও ভাই। তাহলে তো পুকুর অভিশপ্ত মুক্ত হলো। হ্যাঁ হ্যাঁ, ভিউয়ার্সের উদ্দেশ্যে কথাটা বলেন, বলে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন বহুত পুরানা পুকুরের জিনটা আমি এখান থেকে বিদায় করলাম। এখানে আর কোনো অসুবিধা হবে না, গরু মোষ মানুষ সবাই গোসল করতে পারবে, আর পানিও থাকবে, মাছও ছাড়তে পারবে। এটা খুব বদমাশ ছিল, এই জন্য আজকে আমি এসে ওকে বিদায় করলাম। আপনারা দেখলেন এবং আপনারা ধৈর্য সহকারে দেখলেন, আমি খুব খুশি হয়েছি। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আপনারা তো আমাকে ভালোবাসেন আমি জানি, তাই আপনারা মানুষের কথা বিশ্বাস করবেন না। আমি সবই বলছি আপনাদের কাছে। এখন আমি একটা জিনিসই বলবো, খালি আমাকে যদি আপনারা কোনো অসুখ বিসুখ বা যে কোনো ব্যাপারে খুঁজলে আমাকে
একটা নাম্বার না দিলে তো আপনারা পাবেন না, তাই আমি নাম্বারটা দিচ্ছি 01722142971। আমি আবারও বলছি 01722142971। আপনারা এই নাম্বার ছাড়া কোনো জায়গায় শেয়ার হবেন না। অনেক মানুষই শেয়ার হয়, প্রতারণা হয়, পরে সেই বিচার আমার কাছে দেয়। আমি বলি তা আমার তো বলাই আছে যে আপনারা প্রতারণা হলে সে দায়ভার আমি নেব না। কী জন্য? আমার তো বলাই আছে। তাই আমি আপনাদের অনুরোধ করতেছি, এই এই খালি নাম্বার দেখবেন না, নাম্বারও শেয়ার হবেন না, আমার ছবি দেখবেন, ভিডিও কল দিয়ে আমার ছবিটা দেখবেন, আমার চেহারা দেখবেন, তারপরে যে কোনো লোকের সাথে শেয়ার হবেন, অসুবিধা নেই। আমার চেহারা দেখলেই আপনারা পারবেন যে হ্যাঁ এটাই কাদের কবিরাজ, তখন আপনারা শেয়ার হলে কোনো অসুবিধা হবে না। তাই আমি আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।